নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি চায়না কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে। আজকে হচ্ছে আমাদের আলুর চপ। আলু আমরা সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা করে নিয়েছি, সেখানে মশলা হবে। আমরা ধনিয়া আর জিরা, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভেজে দিব। চায়না মশলাটা তৈরি করছে, মুখটা দেখা। মশলাটা বেটে নেওয়া হচ্ছে, এখানে চায়না বাড়ছে। যে মশলাটা ভাজা হয়েছিল সেই মশলাটা বেটে এই ধকিনি দিচ্ছে। তারপরে আমরা বেসনটাকে একটু নেড়ে নেব শুকনো কড়ায়। তেলে তারপরে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম, মশলাটা বানিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এরপরে আমরা আদাটা দিয়ে দিব। চাইলে আপনারা রসুন দিতে পারেন, আজকে আমরা রসুন দিচ্ছি না। মুড়ি খাচ্ছে। তারপরে আমরা এতে লঙ্কা গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। কি বলছে দেখুন, এরপরে আমরা আলুটা দিয়ে দিব। আলুটা মাখিয়ে রেখেছি নুন দিয়ে। তারপরে আমি এতে সেই গুঁড়া মশলাটা যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এটিকে নাম করে নিয়েছি। তারপরে এটায় চাল গুঁড়ো করে পরিমাণ মতো বেসনে মিশিয়ে দিয়েছি এবং ভালো করে মাখিয়ে নিচ্ছি। পরে আমরা এতে লবণ দেব। তারপরে আমরা এতে খাওয়া সোডা দেব। তারপরে আমরা এটাকে জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমরা এইভাবে আলুটিকে গোল গোল করে নেব এবং এইটা দিয়ে আমরা সাইজটা তৈরি করব চপের। তারপরে আমরা তৈরি করা আলুগুলিকে বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। তেল গরম হওয়ার পরই ছাড়া হবে। তারপরে আমরা সেগুলোকে গোল গোল করে নিয়ে সেটাকে বানিয়ে এতে ছেড়ে দিয়েছি। একবার দেখছি। তারপরে আমাদের চপ একবার নাম করে দেওয়া হয়েছে, দেখুন কিরকম হয়েছে। তারপরে চলছে, আমি আবার বানাবো। চপ বানানো হয়ে গেছে, চপ রেডি। তারপর পেঁয়াজি তৈরি হচ্ছে।